সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আনোয়ারা খানম বন্যা রানী। আমি ভাসানটেক থানাধীন। তো হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রয়োগ এবং প্রকাশ আমার শিশুকাল থেকেই। তো আমি অনেক আগে থেকে এইচআরআরএস ল স্টুডেন্ট কাউন্সিল করব আমার খুব চিন্তা ছিল। তো এই স্বপ্নটা আমাদের পূরণ হয়েছে যখন আমরা আইনের স্টুডেন্ট ছিলাম। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির এইচআরআরএস ল স্টুডেন্ট কাউন্সিল করেছি মিরপুর ল কলেজ শাখায়। আমাদের সংগঠনের কেন্দ্রিক বয়স 3 বছর এবং 3 বছর থেকে আমরা 4 বছরে পদার্পণ করেছি। আজ বিশ্ব মানবাধিকার দিবস 2024 বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মানবাধিকার সংস্থার এই দিবস মানবাধিকার দিবস পালন হয় এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থা রয়েছে, তারাও এই দিবস পালন করে। তবে আমি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির একজন সক্রিয় কর্মী। আমার সংস্থা 33 বছরে পদার্পণ করেছে। আজকে আমার সংস্থার 33তম পদার্পণ বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে এই প্রেস ক্লাবে আসা এবং আমরাই সংগঠনের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী সহ বিশ্ব মানবাধিকার দিবস পালন করব। আসলে মানবাধিকার কি? মানবাধিকার হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি আরও অনেক কিছু থাকে। তার মধ্যে মূল যে মন্ত্র হচ্ছে সেটা হচ্ছে আইনি সেবা। একটা মানুষ যখন আইন না জানবে তখন তাকে আইনের দ্বারে দ্বারে স্থানে স্থানে ঘুরতে হবে। তো মানবাধিকারের সাথে আমাদের উন্নত রাষ্ট্র আইন পড়ায়, কিন্তু আমাদের বাংলাদেশে শুধু দেখা যাচ্ছে যে আইনের সাথে আমরা সম্পৃক্ত না, যার কারণে আমাদের সংবিধানে যে আমাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো আসলে আমরা এখনো অনেকেই জানতে পারি না। আমার মনে হয় যে গ্র্যাজুয়েশন করা মানুষও আমাদের সংবিধানের সম্পর্কে আমরা যে অল্টারনেটিভ যে একটা আইকন, সেই হিসাবে আমরা এটাকে রিসার্চ কখনোই করি নাই। যে সংবিধানের 31 অনুচ্ছেদে আমাদের কি আছে, 33-এ কি আছে, বৈষম্য বিরোধী সমাজ আছে, আমরা বৈষম্যবিহীন সমাজ করব, আমরা ধর্ম, বর্ণ, প্রথা নির্বিশেষে কোনো ধরনের ব্যবধান রাখবো না, আমাদের ধর্ম হচ্ছে যার যার, দিবস উৎসব এগুলো হচ্ছে প্রতিটা রাষ্ট্রীয় প্রতিটা মানুষের। তো আমরা সকলেই সকল দল মত নির্বিশেষে আমরা একটা স্লোগানই বলতে চাই যে জয় হোক মানুষের, জয় হোক মানবাধিকার, এবং মানবাধিকার সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হোক এবং সংরক্ষিত হোক। এইচআরআরএস ল স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি হিসাবে আমি এই পক্ষে সহমত এবং আমি মানবাধিকারের পক্ষে আছি। এবং যেখানে অসহায় মানুষ, নিপীড়িত মানুষ, তাদের ন্যায় এবং অধিকার বঞ্চিত হচ্ছে সেখানে আমার বিচরণ। সেই বিচরণ থেকে আমার মনে হয় আমাদের সকলেরই কাঁধে কাঁধ মিলিয়ে বলা উচিত যে ঐক্য এবং ভারসাম্য থেকে আমরা মানুষের জন্য এবং জীবনের জন্য এই কথায় আমরা এগিয়ে আসি এবং সার্বজনীন যে মানবাধিকার, যেটা জাতিসংঘ আমাদেরকে ঘোষিত করে দিয়েছে 1948 সালে, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার আমরা বাস্তবায়ন করব। এবং এরই পাশে আমাদের রয়েছে জেনেভা সনদ, যেখানেও মানবাধিকারের কথা রয়েছে, রেনেসাতেও মানবাধিকারের কথা রয়েছে। আমরা যত দিকেই যাব পিপলস রাইটসের কথাও মানবাধিকার রয়েছে। তো মানবাধিকারের বিচার বিশ্লেষণ বর্ণনা বলে শেষ করা যাবে না। তবে আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। এই এখন জি বলেন, বর্তমানে বাংলাদেশ যেভাবে চলতেছে এখন কি বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত আছে কি নাই? আগে সাথে বেশি হচ্ছে না কম আছে? এখন এই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত আছে বা নাই সেটা হয়তো কিছু ক্ষেত্রে আমরা যখন দেখতেছি বৈষম্য আছে, তবে আমরা বলবো না যে একেবারে মানবাধিকার নাই। যদি আমাদের মানবাধিকার না থাকতো তাহলে আমি মানবাধিকার সংস্থা প্রেস ক্লাবে এসে কথা বলতে পারতাম না। এটা রাজনৈতিক ইস্যু থাকতে পারে, সেটা ভিন্ন, কিন্তু মানবাধিকার না থাকলে আমি একজন মানবাধিকার কর্মী কখনোই প্রেস ক্লাবে এসে কথা বলতে পারতাম না। আমি শুধু এতটুকুই বলবো এবং আমি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে এটাই বলবো, মানবাধিকার আছে, নইলে আমরা জাতিসংঘ ঘোষিত বাইরে চলে যেতাম। তা আমাদের মিরপুর ল কলেজের আশরাফুল ইসলাম আছে আমার কমিটি, কিছু বলবেন? আচ্ছা, আর কিছু বলবেন?